বাংলা নববর্ষের প্রথম দিনটা কার কেমন গেল? আমাদের দিন, রাত, সন্ধ্যা, দুপুর সবকিছুই অনেক ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাহিরে প্রচুর গরম এখন, তাই আমরা আগের দিন ডিসাইড করে ফেলেছিলাম আমরা দিনের বেলা বের হব না। যখন সন্ধে মানে নামবে তখনই আমরা বের হব। কারণ ওয়াজিহা একদমই গরম সহ্য করতে পারে না, আর আমাদের সব কিছুর আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের বাচ্চারা। তবে আমার মাথায় প্রচুর টেনশন ছিল, আমি কোথায় আমার বাচ্চাদেরকে প্রপার বিনোদন দিতে পারবো। সেই সাথে আমি আর হিমেলও বাচ্চাদেরকে সেফ জোনে রেখে একটু আনন্দ করতে পারবো। সাথে আমাদের কিছু বাজার প্রয়োজন ছিল, বাজারগুলোও করে নিতে পারবো। তাই আমরা কিছু না ভেবে চলে গেলাম শপিং ব্যাগে। আর আমার দেবরের একটা প্রোগ্রামও ছিল এখানে। ভাবলাম যেহেতু ফেসবুকে দেখেছি ওখানেই যাই, ওর সাথেও দেখা হয়ে যাবে। আমরা লাইভ মিউজিকের সাথে আমাদের স্ন্যাক্সগুলো নিতে পারবো, রাতে লাঞ্চটা সেরে নিতে পারবো, সাথে বাচ্চারা খুব আনন্দ সহকারে সব কিছু এনজয় করতে পারবে এবং আমরা আমাদের বাজারটাও সেরে নিতে পারবো। যদিও আমি তাদের রেস্টুরেন্টে আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড রমজানে যখন বাজার করতে এসেছিলাম, এই শপিং ব্যাগটা কিন্তু আগের শপিং ব্যাগটা একই না। আগেরটা ছিল একতলা এবং এখন এটা 4 তলা করেছে এবং বিশাল বড় পরিসরে করেছে। বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা গেমিং জোন রেখেছে, বড়দের জন্য অনেকগুলো রেস্টুরেন্ট রেখেছে চুজ করে করে নেওয়ার জন্য, প্লাস একটা রুফটপ আছে যেখানে কিনা আপনি বসে খেতে পারবেন এবং অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। লাইক হচ্ছে কি আপনি অনেকগুলো 3 স্টার 4 স্টার হোটেলে যেমন একটা রুফটপ ভিউ পাওয়া যায়, এখান থেকেও সেই সেম রুফটপের ভিউটা পাওয়া যায়। যেহেতু আজকে নববর্ষ, আজকে প্রচুর ক্রাউড ছিল এবং অনেক মানুষ ছিল। বৈশাখের জন্য শপিং ব্যাগকে অনেক সুন্দর করে সাজিয়েছে, বৈশাখের আঙ্গিকে সাজিয়েছে। তাই আমি আর হিমেল খুব এনজয় করেছি, সাথে বাচ্চারা তো অনেক এনজয় করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ, সবাই খুব আনন্দ করছে এবং কত সুন্দর করে সাজিয়েছে। লাল সাদা কাপড়ে সবাই নিজেকে রাঙিয়ে নিয়েছে এবং আমি বিশেষ করে আমি এবং ওয়াজিহা, আমরা দুইজন মা মেয়ে তো মিস করি না, আমরা দুইজন লাল সাদা টুইনিং করে পরে আমরা গিয়েছি। ওরা বাবা ছেলে র্যান্ডম যেমন থাকে তেমন, ওদেরকে বলেছিলাম সাদা পাঞ্জাবি পরার জন্য। তারা বলছে, ওয়াসি বলছে মা আমি ওয়াজিহাকে দেখতে দেখতেই আমার সময় চলে যাবে, আর হিমেল বলছে আমি তোমাদের 4 জনকে টেক কেয়ার করতে করতে আমার সময় চলে যাবে। তো এই ছিল। আমরা খুব চেষ্টা করি আসলে আমাদের সময়গুলোকে সুন্দরভাবে আমরা 4 জন মিলে উপভোগ করার জন্য, আমাদের সময়গুলো স্পেন্ড করার জন্য। আর ওইখানে আমার দেবরের একটা পারফরমেন্স ছিল, লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল এবং তাদেরকে ওখানে ইনভাইট করা হয়েছিল। এই শপিং ব্যাগের যে ওনার আছে ওনাদেরকে লাইভ মিউজিকের জন্য ইনভাইট করেছিল এবং আমরা ওখানে গিয়ে তাদেরকে পেয়ে যাই এবং আমরা আমাদের স্ন্যাক্সের সাথে ডিনারের সাথে আমরা তাদের লাইভ মিউজিক উপভোগ করতে করতে আমাদের সময়টা কেটেছে। এবং বাচ্চাদেরকে যেহেতু সেফ জোনে রাখা যায়, ওখানে যেহেতু ওখানে আপনি আপনার বাচ্চাকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন, কারণ ওখানে প্রায় 6 থেকে 7 জন স্টাফ আছে যারা কিনা ওই ছোট্ট একটা এরিয়ার মধ্যে আপনার বাচ্চাকেই দেখবে এবং আপনার বাচ্চাদের প্রতিই খেয়াল রাখবে। তো এই তো আমি একটু আমাকে দেখিয়ে দিলাম কেমন লাগছে, আমাকে একটু দেখে বলবেন। আর আমাদের খাবার অর্ডার করেছি, আমাদের খাবার আসছে, আমরা ওয়েট করছি খাবারের জন্য। আর ওয়াজিহা দেখেন তার চাচুর কোলে বসে তার চাচুর লাইভ মিউজিক উপভোগ করছে এবং আমরা ওয়েট করছি কখন আমাদের আসবে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস অর্ডার করেছি ফার্স্টে, দেন অর্ডার করেছি আমরা আমাদের সন্ধ্যার স্ন্যাক্স, এবং আমরা সন্ধ্যার স্ন্যাক্সটা অর্ডার করতে করতে অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট রাতে 9টা 9:30 বেজে গেছে, কারণ আমরা একটু দেরি করে বের হয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে ওয়াসিকে বললাম যে তুমি কি খাবে, ওয়াসি বললো মা এগুলো আমরা কিছুই খাবো না, ওয়াসির জন্য আমরা আলাদা করে অর্ডার করেছি। আর এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমি যেহেতু প্রচুর গরম, আমি একটা কোল্ড কফি অর্ডার করেছি আর বাচ্চাদের জন্য স্মুদি অর্ডার ছিল। তবে ওখানে তুলনামূলকভাবে অল্প অল্প জিনিসের প্রাইস বেশি, বাট প্রাইস বেশি হলেও জিনিসগুলো ফ্রেশ এবং ভালো। এই যে দেখেন বাবা মেয়ের খুনসুটি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমাদের অ্যালার্ম বেজে গেছে, এই ডিভাইসটাতে টুট 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 করে অ্যালার্ম বাজে, তখন বুঝে নিতে হবে আপনার খাবারটা রেডি, তখন আপনি গিয়ে খাবারটা নিয়ে আসবেন। আর পেমেন্টটা কিন্তু ফার্স্টেই করে দিতে হয়। আমি আর আমার ফ্রেন্ড যখন রমজানে বাজার করতে আসছি, আমরা 2 ফ্রেন্ড মিলে বস্তা ভর্তি ভর্তি বাজার করে নিয়ে গিয়েছিলাম। আমাদের অলমোস্ট আমরা মেবি রোজে 28টাই বাজার করেছি। তার বাজার কতটুকু আছে আমি জানি না, এখান থেকেই বাজার করেছি। বেসিক্যালি আমি এখান থেকে বাজার করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা এখানে ওয়াজিহার বেবি ফুডগুলো, আমার যে ফ্রোজেন ফুডগুলো লাগে, ফ্রোজেন ফুড আমি যেহেতু একা বাসায় থাকি, গেস্ট আসে, বাচ্চাদেরকে বিকেলে নাস্তা দিতে হয় বা আমরা নাস্তা করি, আমার আশেপাশে তেমন কোনো ভালো হোটেল নাই
বা শপ নাই যে হুট করেই হাতের নাগালে পেয়ে যাব এমন কিছু, একটু দূর আছে, তাই আমি সবসময় ফ্রিজে ওগুলো স্টক রাখি। আর এই তো ওয়াসির জন্য হচ্ছে গিয়ে একটা ফ্রাইড চিকেন রাইস অর্ডার করেছিলাম। আর এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাচ্চাদেরকে খেলতে নিয়ে গিয়েছিলাম যেন বাচ্চারা এনজয় করতে পারে। ওখানে তাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছি। আমার 2টা বাচ্চাকে এন্ট্রি দিয়ে দেওয়ার পরে আমি তাদের সাথে কিছুক্ষণ ছিলাম। ওইখানে প্যারেন্টসদের ভেতরে থাকার কোনো নিয়ম নাই, প্যারেন্টসরা ভেতরে বেশিক্ষণ থাকতে পারে না, তাই আমাকেও বারবার তাড়া দিচ্ছিল, ম্যাম আপনি একটু প্লিজ কাইন্ডলি যদি যান ভালো হয়, অথরিটি থেকে আমাদেরকে ডাক দিবে যদি আপনি থাকেন। তো আমি কিছুক্ষণ থাকার পরেই ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম। এরপরে বাচ্চাদেরকে ওইখানে সেফ জোনে দিয়ে আমি আর হিমেল বলছিলাম যে আমরা কি করতে পারি। আমরা অনেকক্ষণ ছিলাম বাচ্চাদের পাশে, মানে বাহির থেকে, বাউন্ডারির বাহির থেকে বাচ্চাদেরকেই দেখছিলাম বসে বসে। আমরা আমাদের সারাদিনের শিডিউলগুলো আলোচনা করছিলাম। হিমেল বলছিল কি হয়েছে কি হয় নাই। আসলে আমাদের তো আমরাই, আমার আছে হিমেল, হিমেলের আছে আমি, বাবা মা ভাই বোন সবাই আছে, বাট থাকে না দিন শেষে একটা মানুষ যে কিনা শুধু আপনার কথাই শুনবে, আপনাকেই বুঝবে, ওরকম একটা মানুষ আসলে সবারই প্রয়োজন পড়ে। আর আমার সেই মানুষটা হচ্ছে হিমেল। তো আমরা বসে বসে গল্প করছিলাম। আলহামদুলিল্লাহ যে আমার কাছে আমার বাবা মা ভাই বোন, আমার হাজব্যান্ড, বাচ্চা সবগুলো সম্পর্কই আছে। আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক। আমি আসলে চেষ্টা করি যতটুকু সময় পারি নিজের জীবনটাকে একটুখানি হলেও মানে আনন্দ দেওয়ার জন্য, কারণ আজকে ভালো আছি, কালকে আল্লাহ কেমন রাখে হয়তো এর চেয়ে আর অনেক বেশি ভালো রাখবে, বা আল্লাহ কেমন রাখবে তা আমি জানি না, তবে আল্লাহর কাছে ফরিয়াদ করব সবসময় যেন এমন ভালো রাখে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো বাচ্চারা এখানে খুব এনজয় করছিল, বাচ্চারা খেলছিল। ওয়াজিহা যদিও উপর উঠতে পারে না, আমার ওয়াসির সারাটাক্ষণ চেষ্টা থাকে তার বোনকে কেয়ার করার, সারাটাক্ষণ চেষ্টা থাকে তার বোনকে যেন একটু খেলাতে পারে, বাট ও তো বাচ্চা কতক্ষণ আর। ওয়াজিহা কারো কথা শোনার মানুষ না, ও শুনে না, ও ওর মতো, বাট আমার ছেলেটাকেও এনজয় করতে দিবে না। তো এরপরে আমি আর হিমেল চলে গেলাম একটু ম্যাসাজিং নেওয়ার জন্য। হিমেল একটা চেয়ারে বসে গেল, আমি একটা চেয়ারে বসে গেলাম। হিমেলের চেয়ারটাতে প্রচুর হার্ড ম্যাসাজিং ছিল, যেটা কিনা খুবই আরামদায়ক। আর ছাতার মাথা আমাকে একটা কি চেয়ারে দিয়েছে, এটার আমাকে দেখে হয়তো বা যিনি এটা মেনটেন করছে তার মনে হয়েছে আমি খুবই নরম, আমি এত হার্ড ম্যাসাজ সহ্য করতে পারবো না। আমাকে খুবই সফট ম্যাসাজ দিয়েছে। আমি বারবার বলছিলাম আমার একটু পাওয়ার বাড়াই দেন, একটু পাওয়ার বাড়াই দেন, ভালো লাগছে না। তো আমরা প্রায় 20 মিনিটের মতো হিমেল আর আমি ম্যাসাজিং নিলাম। নেওয়ার পরে আবার বাচ্চাদের কাছে এসেছি, এসে দেখছি বাচ্চারা খুব সুন্দরভাবে খেলছে, এবং এখানে এতটা সিকিউরিটি, এতটা সেফ, আপনি আপনার বাচ্চাকে রেখে শপিং করতে পারবেন, লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারবেন, নিজেরা একটু টাইম স্পেন্ড করতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি, বাবা মা ভাই বোন মিলে একটু বাচ্চাকে রেখে সেফভাবে একটু এনজয় করতে পারবেন। আমার খুব ভালো লাগে। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে কিন্তু রোজা 28টায় অনেক বস্তা বস্তা বাজার করে নিয়ে গিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ ঈদে এত বেশি গেস্ট এসেছে, আর আমি এত বেশি টয়লেট্রিজগুলো ইউজ করি, লাইক হচ্ছে আপনার কি বলে এয়ার ফ্রেশনার, মানে যত ধরনের টয়লেট্রিজ আছে আমি প্রচুর পরিমাণে ইউজ করি, প্রচুর পরিমাণে। তা আমার সব শেষ, তা আমি চিন্তা করলাম একটু বাজারও করতে হবে। আমরা বাচ্চাদেরকে রেখে, যেহেতু দেখছি বাচ্চাদেরকে ডেকেছি অনেকক্ষণ, আসো বাবা আসো মা, না ওরা আসবে না, তা আমরা এই ফাঁকে আবার রুফটপে একটু গেলাম, গিয়ে একটু ঘোরাফেরা করছি। এত সুন্দর ভিউ, খুব ভালো লাগে। আমি হিমেলকে বলছিলাম, হিমেল ওদিকে চা খাচ্ছিল আর আমাকে ভিডিও করছিল, আর আমার চাটা তার হাতে থাকতে থাকতেই ঠান্ডা হয়ে গেছে, আমি আর চাটা খাইতে পারি নাই। এদিক থেকে যখন নামছিলাম এতগুলো পুতুলের কালেকশনস, আমি যদিও মা, বাট আমার না পুতুল খুব ভালো লাগে। আমি বিয়ের আগে আমার আম্মুকে যখন মেলায় যাইতাম, আম্মুকে বলতাম আম্মু পুতুল কিনে দাও, বড় বড় পুতুল কিনে দিত আম্মু আমাকে, আর ওগুলো আমার খুব বেশি ভালো লাগতো। তো এবার বাচ্চাদেরকে আবার দেখতে গিয়েছি, ওখান থেকে নেমে বাচ্চাদেরকে আবার দেখে এবার বাজারের পালা। বলছিলাম ফুল কিনবো, হিমেল বলে কি না আর ফুল কিনতে হবে না, যে পরিমাণে ফুল কিনছো ঘরটাকে আর ঘর লাগে না, ফুলের বাগানের মতো লাগে। তো এখানে আতর ছিল, একটু আতর দেখছিলাম যদি পছন্দের আতর পাই। তারপর আতর টাতর দেখার পরে এখানে কিছু আমি একটা হাইলাইটার নিতে চাচ্ছিলাম, বাট আমার মনে হচ্ছে আমার মন মতো আমি হাইলাইটারটা পাচ্ছি না। অনেক ভালো ভালো ব্র্যান্ডের হাইলাইটার ছিল, বাট আমার প্রেফারেবল যে হাইলাইটারটা সেটা আমি পাচ্ছিলাম না মনে হচ্ছে। তো তারপরে বাজার শুরু করে দিলাম, অলমোস্ট অনেক বাজার করে ফেলেছি, যেহেতু রোজায়ও যথেষ্ট পরিমাণে বাজার সাজার করেছি। এখন কিছু টয়লেট্রিজ আর ফ্রোজেন ফুডস আর ওয়াজিহার কিছু খাবার নিব, জাস্ট এগুলোই। তো এরপরে আমি অনেক কিছু নিয়েছি, আর মাস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হিমেলের আপনার ব্রাউন রাইসটা। হিমেল ইদানিং লাল চালের ভাত খায়, ও যেহেতু ওয়েটকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ও সাদা চালের ভাতটা একটু অ্যাভয়েড করে,
খুবই অল্প পরিমাণে, লাইক 1 কেজি লাল চাল যদি নেই সেটা অলমোস্ট আপনার 12 থেকে 15 দিন চলে যায়। ও এক মুঠ করে একটুখানি করে দিলে ও খায় নাস্তা হিসেবে। ও রাতের বেলা ভাতটাকে অ্যাভয়েড করে, আর এখান থেকে একটু আপনার লাল চালের ভাত যেটা ও ওটা খায়। এখন শুনেছি ওইটাতে নাকি ওয়েট কমে, ওয়েট কন্ট্রোল হয়, বাট আদৌ জানি না সত্য কি মিথ্যা। হবে 10 দিন বা 12 দিন হবে ওভাবে 1 কেজি যায়, এবং 1 কেজিটাকে ও ওভাবে করে খাচ্ছে। 10-12 দিন হচ্ছেই তো আমি নিয়েছি মাত্র। এরপরে হচ্ছে গিয়ে আপনার এইখান থেকে ওয়াজিহার কিছু ফুড ছিল, সেগুলোও নিয়ে নিলাম। সেগুলো নেওয়ার পরে এখন বিলিংয়ের প্রসেসিং চলছে। বিলিং টিলিং করার পরে সামান্য একটু বাজারও বিল এসেছে, মস্ত বড় একটা বিল চলে আসছে। তো বাচ্চাদের ফুড আসলে অনেক ইয়ে হয়, দামি হয়, এজন্যই হয়তো বা। তো এরপরে আমাদের বাসায় যাওয়ার পালা। আমরা সব কিছু শেষ করে এখন বাসায় যাব। অনেক টায়ার্ড হয়ে গেছে, অলমোস্ট রাতের 12টা। আলহামদুলিল্লাহ